গুঁড়িটা গোলা ছিল, তো ওটা তাওয়ার মধ্যে দিয়ে মিলে দিচ্ছে। ও গুঁড়ি গোলাটাকে কি বলে গো? গন্না নাকি? এরপর এটা ঢেকে দিচ্ছে। এখানে গুঁড়িটা গোলা আছে, এখানে একটা পিঠে করা হয়েছে। এটা উল্টানো যাবে না? ভেঙে গেছে না। আমি সেখান থেকে কতকগুলো সরু চকলি পিঠে নিয়ে চলে এসেছি। এর উপরে আমি দুধ পুর হালকা করে দিয়ে দিচ্ছি। দুধ পুরটা একটু মিষ্টি হয়ে যাওয়ার কারণে একটু কমই দিচ্ছি, নইলে পিঠেটা খুব মিষ্টি লাগবে। এরপর আমি এটা আস্তে আস্তে মুড়ে নেব। ব্যাস, মুড়ে নিয়েছি। এইভাবে আমি আরও কতকগুলো বানিয়ে নেব। এইভাবে আমি এখানে 3টে রোল বানিয়ে নিয়েছি। এরপর এখানে একটা প্যানে আমি ঘি দেব। একটু চারদিকে ঘি বুলিয়ে দিলাম। তারপর এগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এরপর দেখব উল্টো পিঠটা ভাজা হয়েছে কিনা। উল্টো পিঠটা হালকা ভাজা হয়ে গেছে, তো আমি বাকিগুলো একটু উল্টিয়ে নেব। সবগুলো আমি উল্টিয়ে নিয়েছি। এর উল্টানোর পর আমি আরেকটু ঘি ছড়িয়ে দেব। অনেকটা দেওয়া হয়ে গেছিলো, তো আমি আরেকটু ঘি এর উপরে দিয়ে দিয়েছি। ব্যাস, এরপর আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এ বাবা, এটা আবার খুলে যাচ্ছে। ব্যাস, নামিয়ে নিয়েছি। এরপর বাবুর হাতে তুলে দিলাম। বাবু খাবার জন্য এতক্ষণ এখানে দাঁড়িয়েছিল, অপেক্ষা করছিল। ও এই পিঠেটা খুব ভালোবাসে, কিন্তু হালকা পুড়ে, খুব মিষ্টিও খেতে পারে না। ও গরমই ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারলো না। কেমন লাগলো? খুব ভালো লেগেছে? যাও, আর বানাবো? ঠিক আছে, টাটা বন্ধুরা। এই পিঠে কে কে ভালোবাসেন এবং এই সরু চকলি পিঠে কে কে ভালোবাসেন, কার বাড়িতে সবচেয়ে পছন্দের পিঠে এটা, প্লিজ কমেন্টে জানাবেন। টাটা।